ঝামেলাবিহীন জাস্ট একটা মশলা দিয়েই আমরা আজকে তৈরি করব কালাভুনা রেসিপি। খুবই সহজভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়াই ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে আমি একটু বেশি অসুস্থ থাকি, তাই সবসময় ভিডিও আপলোড দেওয়া হয় না। আমরা আজকে তৈরি করব গরু মাংস দিয়ে কালাভুনা। এখানে আমরা প্রায় 2 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। একটু বড় সাইজে করেই আমরা কেটে নিয়েছি। আপনারা চাইলে মাঝারি সাইজ করেও নিতে পারেন। একটু বড় সাইজ করে কেটে নিলে এটা একটু ছোট হয়ে যায়। এমন মাংস নিলে কালাভুনা খেতে অনেক বেশি মজা হয়, তাই আমরা এমন মাংস নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এই যে মাংসের পিসটা দেখাচ্ছি এরকম নেওয়ার জন্য। তো এগুলো আমরা একদম সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে খাসির মাংস দিয়েও কালাভুনা তৈরি করতে পারেন। এই কালাভুনা আপনাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো এখানে আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি, এখানে মাংসগুলো ঢেলে দিয়েছি। আমরা কিন্তু আজকে এই কালাভুনাটা মাটির চুলায় তৈরি করার চেষ্টা করব। একটা মশলার কথা বলেছি না, এটাই হচ্ছে ওই মশলা, রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা। এই মশলাটা দিয়েই আমরা খুব সহজভাবে কালাভুনা তৈরি করব। এই মশলাটা হলে আর কোনো মশলার প্রয়োজন হয় না। এখানে কিন্তু এই প্যাকেটের ভিতরে 2টা প্যাকেট থাকে। এই তো দেখেন, এই 2টা প্যাকেট ভিতরে ছিল। আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি আমরা। এই মশলাটা হলেই আর কোনো ঝামেলা হয় না, কালাভুনাটা একদম পারফেক্ট ভাবে হয়ে যায়। প্যাকেটগুলো আমরা একটু খুলে দেখাচ্ছি। এই ছোট প্যাকেটে থাকে রাঁধুনি গুঁড়া 2 চা চামচের মতো, বড় প্যাকেটে থাকে রাঁধুনি মিক্স কালাভুনা মশলা। তো এখানে আমরা সবটা দিয়ে দিয়েছি। 2 কেজি মাংসের মধ্যে পুরো প্যাকেটটাই দিতে হবে। তারপরে আমরা এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এখানে তেজপাতা, দারচিনি আর এলাচ এই মশলাগুলো লাগবে, তাই আমরা পরিমাপ মতো দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন ব্লেন্ড। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা ব্লেন্ড। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ সয়া সস। সয়া সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস, 3 চামচ টমেটো সস। সসগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সরিষার তেল। এখানে অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমরা সবকিছু মিক্স করে নিব। মিক্স করার প্রায় লাস্ট পর্যায়ে আমাদের মনে হয়েছে আমরা এখানে হলুদ মরিচের গুঁড়া দেইনি, তাই 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা মিক্স করার আগে দেওয়ার চেষ্টা করবেন। তো আমাদের মনে ছিল না, তাই পরে দিয়েছি। তারপরে আবার ভালোভাবে মিক্স করে এখানে দিয়ে দিয়েছি একটু পানি। এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, অল্প একটু পানি দিতে হবে। তারপরে আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে সবকিছু। দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এখনই। এদিক দিয়ে আমাদের একটু দেখানো হয় নাই, এটা কিন্তু আমরা মাটির চুলায় বসিয়ে দিয়েছি। তারপরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিতে নিতে এক পর্যায়ে এমন হয়ে আসবে, কালারটা আস্তে আস্তে করে চেঞ্জ হতে থাকবে। তো ভালোভাবে কষাতে হবে, অনেক সময় নিয়ে এই কালাভুনা রেসিপিটা করতে হবে, না হয় কিন্তু সুন্দর কালারটা আসবে না। সুন্দর কালার আসার জন্য অবশ্যই একটু সময় নিয়ে রান্না করতে হবে। দেখেন আমাদের কিন্তু কালারটা আস্তে আস্তে করে চেঞ্জ হয়ে আসতেছে।
আপনারা দেখতেই থাকেন। অনেক সময় নিয়ে আমরা কিন্তু মাংসটা রান্না করতেছি। অনেক সময় নিয়ে রান্না করতে করতে যখন মাংসগুলো এমন হয়ে আসবে, ঠিক তখনই আমরা এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি এই মশলাটা। এই রাঁধুনি গুঁড়া মশলাটা দেওয়ার পর আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখেন আস্তে আস্তে করে কিন্তু কালারটা অনেক লোভনীয় হয়ে যাচ্ছে। মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে আসছে। এবার মাংসটা বাগার দিতে হবে। এখানে আমরা একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে আসবে, তারপর এখানে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু এই কালাভুনাতে সরিষার তেল দিতে হবে। সরিষার তেল দিলে অনেক বেশি স্বাদ হয়, কালারটা অনেক বেশি সুন্দর আসে। তারপরে দিয়ে দিয়েছি আমরা এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি। তারপরে পেঁয়াজগুলো ভেজে নেব। যখন পেঁয়াজের কালারটা এমন হয়ে আসবে, ঠিক তখনই আমরা এখানে দিয়ে দিচ্ছি 4টা শুকনা মরিচ। আপনারা চাইলে আরো বেশিও দিতে পারেন। আমাদের বাসায় ছোট বেবি আছে, ওকেও খাওয়াবে, আর আমিও তেমন একটা ঝাল খাই না, তাই একটু কমিয়ে দিয়েছিল শুকনা মরিচ। তারপরে আবার ভালোভাবে ভেজে নিতে হবে, গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে আদা কুচি, রসুন কুচিও অ্যাড করতে পারেন। আমরা এখানে দেই নাই, কারণ আমরা ফার্স্টে দিয়েছিলাম আদা রসুন ব্লেন্ড। এই পাশে কিন্তু আমাদের মাংসগুলো এখনো কষাচ্ছে, এটা মাটির চুলার মধ্যে। তো দেখতে দেখতে আমাদের কিন্তু একদম কষানো কমপ্লিট। পেঁয়াজগুলো গোল্ডেন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। দেখতে দেখতে আমাদের পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে এসেছে। এবার মাংসগুলো আমরা ঢেলে দিব এই পেঁয়াজ বেরেস্তার উপরে। দেখতে দেখতে আমাদের ঢেলে নেওয়া কমপ্লিট। এবার ভালোভাবে পেঁয়াজ বেরেস্তার সাথে মিক্স করে নিতে হবে। এবার কিন্তু আবারও অনেক সময় নিয়ে এই পেঁয়াজ বেরেস্তার সাথে রান্না করতে হবে, তারপরে সুন্দর কালার চলে আসবে। আমাদের কিন্তু আস্তে আস্তে করে মাংসের কালারটা চলে আসতেছে। এখন কিন্তু অনবরত নেড়েচেড়ে নিতে হবে, না হয় কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। এই তো দেখতে দেখতে আমাদের কিন্তু মাংসের কালারটা চলে আসছে। এক পিস আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার আমরা মাংসটা ঢেলে নিব। দেখতে দেখতে আমাদের একদম ঢেলে নেওয়া কমপ্লিট। আমাদের রেসিপিটা ফলো করলে খুব সহজভাবে আপনারা কালাভুনা তৈরি করতে পারবেন বাসায়। কোনো অকেশন বা অনুষ্ঠানে আপনারা এই কালাভুনা রেসিপিটা করলে সবাই অনেক বেশি পছন্দ করবে। আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করেছিল এই কালাভুনা রেসিপিটা। জাস্ট একটা মশলা দিয়ে আপনারা খুব সহজভাবে এই কালাভুনা রেসিপিটা করতে পারবেন। এত বেশি মজা হয়েছিল এই কালাভুনা রেসিপিটা। আচ্ছা, কারা কারা এমন ভাবে ভাষায় কালাভুনা রেসিপি করেছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আমাদেরটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, সবাই অনেক বেশি পছন্দ করেছিল। আমি তো আমার আপুকে বলেছিলাম আবার যেন আমাকে এমন কালাভুনা তৈরি করে দেয়, আমার কাছে অনেক বেশি মজা লেগেছিল তাই। তো আপনারা যারা এভাবে খান নাই অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে অনেক বেশি মজা লাগবে। তো আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।